আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার প্রশ্ন হচ্ছে চুরি বলতে কি বোঝো। চুরি কি কি সত্য আবশ্যক, দণ্ডবিধি আইনে চুরি সংক্রান্ত যে সকল ধারা রয়েছে সেগুলো কখন প্রয়োগযোগ্য। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দণ্ডবিধি আইনে ৩৭৮ ধারা মোতাবেক যে কোনো অস্থাবক সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার জন্য যে এক স্থান থেকে অন্য স্থান করাই নামেই চুরি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বলতেছি, দণ্ডবিধি আইনে ৩৭৮ ধারা মোতাবেক কোনো অস্থাবক সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ সংক্রান্ত এক স্থান থেকে অন্য স্থান করার নামেই চুরি। চুরির ৫টা শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে মালিকের দখলভুক্ত সম্পত্তি হতে হবে, মানুষের দখলভুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরিকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হতে হবে, দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকবার বলতেছি, মালিকের দখলভুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরিকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হিসেবে দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। তাহলে এই 5টা শর্ত। তাহলে চুরি সংক্রান্ত যেসব ধারা রয়েছে সেগুলো, তাহলে দণ্ডবিধি আইনের ৩৭৮ ধারা মোতাবেক চুরির সংজ্ঞা এবং শর্তগুলি দেওয়া হয়েছে। দণ্ডবিধি আইনের ৩৭৯ ধারা মোতাবেক চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি চুরি করে সে বর্ণনায় কারাদণ্ডের মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। দণ্ডবিধি আইনের ৩৮০ ধারা মোতাবেক বাসগৃহতে চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। দণ্ডবিধি আইনের ৩৮১ ধারা মোতাবেক কেরানি কিংবা চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরির বর্ণনা দেওয়া হয়েছে, যার শাস্তি ৭ বছর পর্যন্ত দেওয়া হয়েছে বা তদপদ্ধতি হতে পারে। দণ্ডবিধি আইনের ১৮২ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটনার শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ১০ বছর সশ্রম কারাদণ্ড বা তদুপরি হতে পারে। এছাড়া দণ্ডবিধি আইনের ৩৫৬ ধারা মোতাবেক কোনো ব্যক্তি কর্তৃক চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করলে ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বিধান রয়েছে। দণ্ডবিধি আইনের ৩৬৯ ধারা মোতাবেক দেহ বরণ চুরি করার অভিযোগে ১০ বছরের কম শিশুকে অপহরণ করলে ৭ বছরের কারাদণ্ড বা তার বিধান রয়েছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকবার বলতেছি, দণ্ডবিধি আইনের ৩৭৮ ধারা মোতাবেক কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার নামেই চুরি। তাহলে চুরির শর্ত 5টা। মালিকের দখলভুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরিকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হতে হবে, দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। চুরি সংক্রান্ত যেসব ধারা রয়েছে তাহলে ৩৭৮ ধারায় চুরির সত্য এবং সংজ্ঞা প্রদান করা হয়েছে। ৩৭৯ ধারা মোতাবেক চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার শাস্তি ৩ বছর সশ্রম কারাদণ্ড বা তার অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দণ্ডবিধি আইনের ৩৮০ ধারা মোতাবেক বাসগৃহতে চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর। দণ্ডবিধি আইনের ৩৮১ ধারা মোতাবেক চাকর কর্তৃক মনিবের সম্পত্তি দখলভুক্ত শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর। দণ্ডবিধি আইনের ৩৮২ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটালে শাস্তির বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ১০ বছর। এছাড়াও দণ্ডবিধি আইনের ৩৫৬ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করলে ২ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। দণ্ডবিধি আইনের ৩৬৯ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে কোনো শিশুকে অপহরণ করলে তার সাজা ১০ বছর বা ৭ বছর বা তদুপরি হতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালাম।